আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, শুরুতেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে এই যে বিপুল পরিমাণ শুল্ক চাপিয়েছেন বা বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তাতে গোটা বিশ্ব জুড়ে কতটা প্রভাব পড়েছে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় এই ধরনের কথা বলেছিলেন। সেই জন্যে এটা অপ্রত্যাশিত নয় যে এরকম কিছু কাজ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই করবেন। প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম সপ্তাহের মধ্যেই তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এরকম সিদ্ধান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব দেখেনি। অর্থাৎ গত 75-80 বছর ধরে সারা পৃথিবীতে ধীরে ধীরে যে মুক্ত বাণিজ্যের দর্শন গড়ে উঠেছিল, সেই দর্শনের ওপরে বড় সড়ো কুঠারাঘাত করছেন ট্রাম্প কি সিদ্ধান্ত নিলেন? তিনটি দেশের কথা আমি উল্লেখ করব। দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা লাগোয়া, একটি উত্তরে একটি দক্ষিণে। উত্তরের দেশটি হচ্ছে কানাডা, যার বিরাট ভৌগোলিক এলাকা কিন্তু জনসংখ্যা কম। আর দক্ষিণের দেশটি হচ্ছে মেক্সিকো, অত্যন্ত প্রাচীন সভ্যতা, এবং মেক্সিকোতে নানান আর্থিক সংকট সত্ত্বেও মেক্সিকো লাতিন আমেরিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এই দুটি দেশের ওপরে চড়া হারের নতুন করে শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে শুল্কর অর্থ হচ্ছে কিছু শুল্ক ছিলই, যেটা স্বাভাবিক সেই ধরনের শুল্ক ছিল। অর্থাৎ কানাডা থেকে যে জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে, মেক্সিকো থেকে যে জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে, সেই জিনিসগুলোর ওপরে যেরকম কর ছিল তার ওপরে নতুন করে প্রায় 25% শুল্ক চাপানো হয়েছে। এর ফলে ওই জিনিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা হলে সাধারণ লোককে বা উপভোক্তাকে অনেক বেশি দাম দিতে হবে, এবং সেই জন্যে ওই দেশগুলোর থেকে আমদানি করার পরিমাণ কমবে, এইরকমই অর্থনীতিবিদরা আশা করেন। তৃতীয় যে দেশটির ওপরে গুরুত্বপূর্ণভাবে শুল্ক চাপানো হয়েছে সেটি হচ্ছে চীনের আমদানি করা পণ্যের ওপরেও নতুন করে শুল্ক চাপানো হয়েছে। এবং আমরা জানি যে চীন যেভাবে তার আর্থিক মডেল নিয়ে এগিয়েছে, তার একটা অন্যতম ধরন হচ্ছে যে সস্তায় পণ্য দেওয়া। যে কোনো কারণেই হোক, দুনিয়ার অন্যান্য জায়গায় যে সমস্ত জিনিস উৎপাদন হয় তার যে দাম পড়ে, চীনের পণ্য তার থেকে কম দাম। চীনের পণ্যের গুণ কীরকম, ভালো কি মন্দ, তা নিয়ে অনেক তর্ক আছে। চীনের পণ্য বেশি দিন টেকে না, এই ধরনের কথাও আছে। কিন্তু এতদ সত্ত্বেও কম দামে সস্তায় জিনিস দেওয়ার সুযোগ নিয়ে সারা বিশ্বে চীনা কর্পোরেটগুলো এবং চীন দেশ, তারা ব্যাপকভাবে পণ্য ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, এবং সেই কারণে চীনা পণ্য মার্কিন বাজারেও ছড়িয়ে গেছে। মার্কিন দেশের মধ্যে এমন অনেক দোকান আছে, যে দোকান ডলার শপ বলা হয়, যেখানে $1 কি $5 মূল্যে নানা রকম জিনিস পাওয়া যায়। সেই জিনিসগুলোর অধিকাংশই কিন্তু চীন থেকে আমদানি করা। এখন চীনা পণ্যের সবথেকে প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে সেগুলো সস্তায় পাওয়া যায়। যেহেতু চীনা পণ্যের ওপরেও নতুন করে শুল্ক চাপিয়ে দিচ্ছেন, তাহলে চীনা পণ্যকে সস্তায় পাওয়ার যে ব্যাপারটা, সেটা আর তেমন একটা থাকবে না বলে অনেকে মনে করছেন। এবং সেই জায়গা ধরে, সেই ফাঁক ধরে মার্কিন পণ্যগুলো চীনা পণ্যের বাজার দখল করতে পারে, এই রকম একটা হিসেব অনেক অর্থনীতিবিদ করছেন। সুতরাং এক কথায় বলা যেতে পারে, মেক্সিকো, কানাডা, চীন, এই ধরনের দুটি দেশ তার সীমানাবর্তী, এবং তৃতীয় দেশটি হচ্ছে বিরাট আর্থিক শক্তি, অর্থনৈতিক শক্তি। সেই চীনের ওপরে এই নতুন করে শুল্ক চাপানোর ফলে গোটা বিশ্বে এতদিন ধরে যে আন্তর্জাতিক বাণিজ্যের একটা দর্শন চালু হয়েছিল, সেটা হচ্ছে মুক্ত বাণিজ্য। অর্থাৎ শুল্কের পাঁচিল চাপানো হবে না, শুল্কের যেটা ডিসঅ্যাডভান্টেজ সেইটা চাপানো হবে না। এই যে একটা দর্শন, আর্থিক দর্শন
দুনিয়া জুড়ে গড়ে উঠেছিল, তার একটা শেষের ঘণ্টার ধ্বনি সম্ভবত বাজতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন শুল্ক চাপানোর মধ্য দিয়ে।